এমন হবে আমি কোনদিন ভাবতেই পারিনি। আরে সে ছেড়ে দে তো। না না, আমি মেয়ে দেখে আসলাম, কথা বলে আসলাম, সব ঠিকঠাক আছে। দুটো কাকা বলছে নাকি কানে শোনে না। আমার তো একটু ডাউট হচ্ছে। ভাগ্নে, এটাও তো হতে পারে ছোটদা বিয়ে করবে না বলে নাটক করেছে। আরে বাস, এই কথা তো আমার মাথায় আসেনি। ভালো কথা বলেছিস টম্পা। আমি আবার ওই মেয়ের বাড়ি যাবো, গিয়ে মেয়ের হাত পা ধরে মোটামুটি কথা বলে আসবো, নিজে কানে শুনবো যে ও কান কালা নাকি ছোট কাকা মিথ্যে কথা বলেছে। কি বলেছিস ভাগ্নে, একদিন গেলেই হয়। ঠিক আছে, রাতেই হয়। আমি এত বড় একটা ভুল করবো আমি কোনদিন বুঝতেই পারলাম না। তার মানে ছোটদা বিয়ে করবে না, একদিন মিথ্যে কথা বলেছে। বলি হচ্ছেও পারে ছোট কাকার বিয়ে করার কোনো ইচ্ছা নাই।
বল। এই কথাটাই তো শুনতে চাচ্ছিলাম এতদিন ধরে। হাগু, আজকে তোর একটু সুবুদ্ধি হয়েছে। কথা না বলে বল তোদের কি চাই? আমাদের 50-50 করে চাই। কেন 60-60 করে নিলে হতো না? তোমাদের কাছে কি 1,20,00,000 টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, থাকবে না। এতদিনের সুদ হয়েছে, সে টাকাটা দেবো না। না না, আমরা তো দয়ালি মানুষ তো, ওটা তোদের হাত খরচের জন্য দিয়ে দিলাম মিষ্টি মুখ করি। ভগবান আমার ধরে রাখো, আমার পুরো মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। গুদুম গাদাম করে বাড়িতে বাড়ি, তারপরে বেহুশ হয়ে পড়ে যাবেন, তবে শুধু শুধু আমার দোষ হবে না। দেখ রে হাগু, খালি খালি একটু ঝামেলা করার কি দরকার? টাকাটা দিয়ে দে, আমরা বিদায় হয়ে যাচ্ছি। তারপরে তোরা দুইজন মিলে ভালোভাবে সংসার কর। তাহলে সকালে যাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ হ্যাঁ, চল, তোরা ওই গাড়ি বুক করে চল। ঠিক আছে, আমরা গাড়ি বুক করে দেবানি। চলো দিদি, কথাবার্তা ফাইনাল। চলো তাড়াতাড়ি চলো। চল চল, তোর বয়স হলে বল একটা গাড়ি বুকিং করে দিতে। ঠিক আছে চলো। চল চল চল, এতদিন পরে স্বপ্ন পূরণ হবে। দাদা ভাই চম্পা জাগরে জাগো। জাগাচ্ছি তোদের, কালকে বেলুন দিয়ে যদি না বলেছি তোদের, শালা আমার নাম ফুটো না বলে দিলাম। বলছি কি, ঠাকুর একটা প্ল্যানিং করলি হয়? কি প্ল্যানিং? আমরা স্যারের গাড়িতে সকাল সকাল চলে যাবো, বুঝতে পারিস? তারপরে? আর পাদুরি শিখাই দেবো একটা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি শুনি? চক্র মকর কিরি কিরি, চক্র মকর চুকু 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 চুকু, শুনিস? বিরাট আইডিয়া ভাই, বিরাট আইডিয়া। এই প্ল্যানটা যদি কাজ খেতে যায় না, একদম পুরো সব মাখনের মতন হয়ে যাবে। ঠিক বলেছিস, আর হবেই হবে, এসব না হওয়ার কোনো কারণ নেই। এই পাদুরে বাড়ি আসছে। পাদু কোথায় গেছে শুনি? সুবিধা বলছিলেন নাকি ওর খুব গরম লাগছে, তো একটু হাঁটতে বেরিয়েছে। তাই নাকি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে হয়, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কালকে আরো তাড়াতাড়ি বেরোতে হবে। শোন শাকচুন্নি, ওরা কিন্তু প্ল্যানিং চেঞ্জ করবে। কি কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সকাল 7টার দিকে যাবে, বুঝতে পারছিস? এখন আমরা গাড়ি ঠিক করবো, আমরা 7টার সময় টাইম বলবো তো। ওরা এক কাজ করবে, ওরা মনে কর ওই 6টার দিকে বা 5:30টার দিকে বেরোয় যাবে, বুঝতে পারছিস? তাহলে এখন আমরা কি করবো? আমরা গাড়ি এবার করবো রাত্রি 4টার সময় গাড়ি এসে ঘরের সামনে লাগাই দিতে, ঠিক আছে? আর তো টাকা বেশি নেবে। আরে টাকার কথা ভাবছিস? হ্যাঁ, দুজনে মিলে কত টাকা পাবো বুঝতে পারছিস? 1 কোটি টাকা। ড্রাইভারের 560 টাকা মুখে গুঁজে বেরিয়ে পারে, বুঝছিস? এটাই গিয়ে পড়বে বাংলাদেশে। হ্যাঁ, ঠিক বলিস তো কথাটা। তুই এক কাজ কর, তোর বয়ফ্রেন্ড আছে না, ওরা ফোন করে বল একটা টাকার সময় বুক করে দিতে। ঠিক আছে বলছি। আমি বুঝলি বাইরে গিয়ে পাহারা দিচ্ছি। হাগু ফুটো কেউ গান বাজে শুনে নাকি আমাদের কথা, ঠিক আছে? আর আমি বাড়িতে যদি মেয়ে মেয়ে করি, ঠিক আছে? তুই কিন্তু একদম ফোন কেটে দিবি। আর যত সম্ভব পারিস আস্তে কথাটা বলবি, ঠিক আছে? যাতে কানাকান না হয়। ঠিক আছে দিদি, ঠিক আছে। ওইসব কাজে আমি মাহির। আমি সিনেমার কত অ্যাক্টিং করেছি সরু লাইনি, জানো তার? ফোনের সিনেমার গল্প আমার দিস না, বুঝতে পেরেছিস? মাথায় এখন ঝাড় উঠেছে, কি করে টাকাটা হাতে নেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে দিদি, ঠিক আছে বলছি। আমি যাচ্ছি দরজার কাছে। হ্যাঁ, মেয়ে করলে কিন্তু কথা বলা বন্ধ করে দিবি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো শুভম। হ্যাঁ জানো, বলো। এতদিন পরে তোমার ফোন করার সুযোগ হলো। আর বলো না, ভীষণ ঝামেলার ভিতরে আছি। বলছি তো আমার একটু উপকার করতে পারবে? কত টাকা লাগবে? টাকা লাগবে না, আমার একটু উপকার করে দিতে হয়। কি বলো? বলছি কি, আমাদের একটা টাকা কম লাগবে না, টাকা কম বুক করে দাও না। কোথায় যাবে? তাই যাবো, জায়গাটা এখনো ঠিক হয়নি, বুঝতে পেরেছো? এ বাবা, কি করে তাহলে টাকা ঠিক করবে? আরে বলো, সারাদিন ঘুরতে হবে, কয় টাকা দিতে হবে সেটা জিজ্ঞেস করো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় একটু পরে ফোন করে জানাচ্ছি। তবু আন্দাজ কত টাকা নিতে পারে? সারাদিন ঘোরালেই 4-5 হাজার টাকা নেবে। ঠিক আছে তুমি ম্যানেজ করে, যত ফোনের ভিতরে হয় তত ম্যানেজ করে আমার ফোন করো। হ্যাঁ, আর একটা কথা। গাড়িটা কিন্তু আজকে রাত্রে 4টার সময় আমাদের বাড়ির সামনে আসতে হবে। কেন রাত 4টার সময় কেন? আরে যা বলছি তাই করো, এখন এত কথা বলা হচ্ছে না। আমি কালকে কাজটা কমপ্লিট করি, তারপরে আমি সোজা তোমার কাছে আসছি 50 লাখ টাকা নিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিক শুনেছো। তাড়াতাড়ি কাজটা করো। আমি এক্ষুনি করছি, এক্ষুনি। এই কথা হলো নাকি? এই পাদুরা আসছে মনে হচ্ছে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, তুমি আমার জানিও, একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করো। ঠিক আছে তোমাকে আমি আধা ঘন্টার ভিতর ফোন করছি। হ্যাঁ ভাই, রাখি। হয়েছে, কথা হয়েছে। কথা হবে না মানে? কালটাকে একটু টাকা লোক দিয়ে দিয়েছি, এখন পুরো একদম জমে ক্ষীর। বলছি কি, তুই টাকা পেলে কি তোর বয়ফ্রেন্ডকে সব টাকা দিয়ে দিবি? মাথা খারাপ দিদি। হ্যাঁ, এই প্রায় 6 মাস ধরে মার গুঁতো খাচ্ছি শুধুমাত্র টাকার জন্য। আর ওকে দেবো? খেয়ে দেবো, কাজ নেই। টাকা পেলাম কি, চলে গেলাম আর্টিস্ট হতে, সিনেমার হিরোইন। বলছি সিনেমার হিরোইন তো হবি, মাথায় তো এখন চুল গজায়নি। আরে পয়সা হলে চুলমুল সবকিছু হয়, তুমি টেনশন নিতে কিছু নেই। তুমি আমার 50,000 একবার দিয়ে না, তোমার দেখে একদম মানে সুপার হিট চুল লাগাতে পারি। সত্যি টাকা দিলে চুল আসবে? টাকা দিলেই মরা মানুষ জ্যান্ত হয়ে যাচ্ছে, চুল আসবে না? কি বলো? কোথা থেকে এসব গল্প শুনিস? মরা মানুষ জ্যান্ত হয়ে যাচ্ছে টাকা দিলি? আরে কথা তোমরা এইসব বিষয়ে এখন আলোচনা করার দরকার নেই। তাড়াতাড়ি শুয়ে পড়, খাওয়া দাওয়া করে। আমার না দিদি আনন্দের খিদেই লাগছে না। না খাবি না খাবি, আমি খেয়ে নিচ্ছি। কালকে সারাদিন খাওয়া হয় কি না হয় কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে চলো খেয়ে নিই। কালকে টাকা না দিলে গুদুম করে সব কজনে মেরে দেবো। কালকে যাওয়ার সময় একটু মেডিসিন নিয়ে যাবো, সব বেহুশ করা মেডিসিন। টাকা যখন বের করবে ঘুম করে মুখে দিয়ে টাকা নিয়ে পালাবো। হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো বুদ্ধি। আর যদি আমার সব জানা, বুঝতে পেরেছো? কি দিয়ে কি করতে হয় কি না করতে সব জানা। সিনেমার আর্টিস্ট শুনতে গেলে তো সব জানতেই হবে না? চলো এখন আর কথা বলে লাভ নেই, কালকে খেয়ে নিই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, টাকা পয়সা নিয়ে আমি হারিয়ে যাবো। যাওয়ার সময় ছুটোর মাঝে একটা টাকা লাঠিয়ে দেবো। জেরিং টানানা। পাদু বাবা চলে এসো, আসো। ভাইপো, তোর সাথে কিন্তু একটা কাজ আছে। বলো কাকা। কাছে আয়। কালকে আমরা টাকা আনতে যাবো। এই খবর কাল্লাইনি শাকচুন্নি দুইজনই পেয়ে গেছে, বুঝতে পারিস? তারপরে ওরা গাড়ি নিয়ে রাত্রে এখানে রেডি থাকবে আমাদের পিছু ধরার জন্য, বুঝতে পেরেছিস? তোর কানে যারা বুদ্ধি দিচ্ছে, এই বুদ্ধিতে কাজ করবি। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নাই, আমি করে দেবো। আমি তো ঠিকঠাক করে করছে। কি যে বলো, আমার নতুন একটা অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টদের দিয়ে করাবো। কি বলিস, তোর আবার অ্যাসিস্ট্যান্ট আছে নাকি? হ্যাঁ কাকা,
শোনেন নাকি? ঠিক আছে ঠিক আছে, আমাদের পরে বলবা কিন্তু। আরে বলবানি, রাত্রিবেলা তোমার বলবানি। ঠিকই রাত্রি তোর কিন্তু একটা কাজ করতেই হবে। ঠিক আছে, আমি রাতে ভালো কাজ করি, তুমি বলো। সন্ধ্যে ব্যাটারি, আজকে রাত্রে যদি এই কাজটা তুই করতে পারিস, তুই আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। আমি সব কাজ করতে পারবো। আজ আমার একটু বাংলা দেবা, কাজটা বিলিয়ে দেবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি এখন জেনে রাখছি। তুমি না সত্যি মানে সুপার সুপার। বলো কি কাজ করতে হবে বলো। শোন, আজকে রাত্রিবেলা একটা কাজই আসবে। টাটা সুমো, সাদা হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে। তারপরে সেই টাটা সুমোটা টায়ার লিক করে দিতে হবে, আর ইঞ্জিনের ভিতরেতে দুটো তার কাটে দিতে হবে। পারবি তো? এই যে বলো তুমি, আমি ছোট থাকি কত চেষ্টা দিয়ে টাকা সময় দুম লাইট খুলে নিচ্ছি, জানো তা? হ্যাঁ, আর ইঞ্জিনের তাল কাটা তো কোনো ব্যাপার না, খ্যাট করে কাটিয়ে দেবো। শোনো, 1.5 ইঞ্চির দুটো ব্রেক আনো, হ্যাঁ, টায়ারের ভিতরে প্রচুর করে ফেলে দেবো। তুই তো দেখি এক্সপার্ট আছিস। আরে খালি এক্সপার্ট, আর আমি কিন্তু ওই টাকা সময় দুম খুলে কিন্তু নিয়ে নেবো, কিন্তু বুঝিস আমি লাইট বানাবো। যদি দুম খুশিতে ঢালা বলে রাখ, বলে খোলা না, আমাদের বাড়ির পাশে যত বিয়ে বাড়িতে টাকা সময় আছে না, আমি চেষ্টা নিয়ে লেগে থাকি। সব চেষ্টা দিয়ে টাকা সময় দুম খুলে নিয়ে আমি, তারপরে আমি বাড়ির লাইট বানাই। ঠিক আছে ঠিক আছে, তুই যা করবি করবি, কিন্তু ফার্স্টে দুই কাজটা করবি। টাটা সুমোর টায়ার লিক করে দিবি, আর ইঞ্জিনের ভিতরে দুটো তার কেটে দিবি। বলতে কি এই দুটো ফুটো আমি কাটতে পারবো না, কিন্তু খাপা খাপ করে কেটে যে কলা সামনে বাজে সেই করে কেটে দেবো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলেই হবে। টম্পা, টম্পা মামা, ভালো আছো? তোর টেনশন ছিল নাকি? না না, ওই ছাত্র নিয়ে ঘোরাঘুরি করছিল আমার থেকে, আর আসেনি। ভালো করেছি ভালো করেছি। তাহলে চল বিরিয়ানি খাবো। আমার না বিশাল খিদে লেগেছে, চলো চলো। বিরিয়ানির সাথে একটু বাংলা হলে ভালো হয়, বুঝিস? আমার বয়ফ্রেন্ড ফোন করেছে, কি বলে দেখ। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি গাড়ি পাঠিয়ে দিয়েছি, বুঝেছো? তুমি আসছো নাকি? আমি তো আসতাম, তোমার স্বামী হাগু আর ফুটো দুজনেই তো আমার চেনে, দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে না? ঠিক আছে কোনো সমস্যা নেই। গাড়ি কোথায় রাখছো? ওই তোমাদের বাড়ি থেকে একটু দূরে আম গাছ আছে না, ওইখানে আছে। ঠিক আছে সাবধান। আমরা যখনই ফোন করবো, হ্যাঁ, গাড়ি নিয়ে রেডি থাকবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ড্রাইভারের 500,000 টাকা বেশি দিয়ে দেবা, সব করে দেবে। আরে টাকা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, রাখছি আমি এখন। আচ্ছা ঠিক আছে। দিদি, খেলা হয়ে গেছে, গাড়ি চলে আসছে। সত্যি বলছিস? আরে হ্যাঁ দিদি, এখন সারা রাত ঘুমানো যাবে না, বুঝতে পেরেছো? সবসময় দেখতে হবে এরা কখন বেরায়। না ঘুমালে এরাও তো বেরোবে না। না, আরে ঘুমানো নাটক করতে হবে। শুয়ে এমন ভাব দেখাতে হবে মনে হচ্ছে আমরা ঘুমাচ্ছি। ঠিক বলেছিস, শুয়ে পড়ি। হ্যাঁ শুয়ে পড়ো। কালকে সকালে শুধু টাকা আর টাকা। মানগুলো সব ঘুমিয়ে পড়েছে। যাই বাদ ভাগ মেরে বলে দিই, দিদি এখন থেকে খবর নিতে আসছে। হ্যাঁ, চোখ খুলিস না, এখন থাক। ব্যাটারি, তুই ছোটবেলায় কি করছিস রে শুধু? আমি ছোটবেলায় আজকে চুরি করতাম। বলছি এ পর্যন্ত কি চুরি করেছি? অনেক কিছু চুরি করছি, তার ভিতরে সবচেয়ে গাড়ির দুম চুরি করে জিতেছি। তারপরে কার বাড়ি এই সাইকেলের টিউব, কার সাইকেলের তেল, সব এইসব চুরি করছি, ছোট ছোট চুরি। আজকে কাজটা করতে পারবি তো? কি যে বলো বলো তুমি, খালি আমাকে চেষ্টা দাও, দেখো আমি পকাপক করে সব লাইট খুলে নেবো, আর এই তারও কেটে দেবো। ওরে লাইট খুলতে গেলে অনেক সময় লাগে। আরে সময় লাগবে ভালো, রাত্রিবেলা গাড়ির লাইট না থাকলে কি করে চালাতেই পারবে না। ভালো কথা বলেছিস। বাদু ভাগ্নে সব কাজ হয়ে গেছে। ঘুমাই পড়িস না? একদম বিরাট ঘুম দেখছে। সব নাটক এত শিক্ষিতরা ঘুমায় না। ওরা জানে যে আমরা চেকিং করতে যাবো, তাই জন্য নাটক ধরে রয়েছে, বুঝতে পারছি? ও বাবা, তাই নাকি? তাই না তো কি, ওই সব হচ্ছে ছেঁড়া গুগু, বুঝতে পারিস? ওদের সাথে মাথায় বুদ্ধি খাতে কাজ করতে হবে। মামা তুমি এক কাজ করো, তুমি ওদের গেটের ধরে থাকো, আমি আর এ যাচ্ছি গাড়ির তাল কাটছি, বুঝতে পারছো? যদি ওরা দেখো ঘরের থেকে বেরোচ্ছে, তাহলে আমাদের মেয়াও মেয়াও করে জোরে জোরে চিল্লাবা, ঠিক আছে? ঠিক আছে, মেয়ে করে ছোলা নাগিরি, তারপরে আমার ওপরে ছোলা লাগাচ্ছি, ভো ভো ভ্যাউ ভ্যাউ এরকম কলবা, ঠিক আছে? আগে পশু পাখির আওয়াজ দেবে, তাই তো? হ্যাঁ তাই। গুরু তাহলে চলো কাজে লেগে বলি, চল। আমি যাচ্ছি ওদের দরজার সামনে, হ্যাঁ? সাবধান মামা, সাবধান। আরে ঠিক আছে, ওই কাজটা আমি করতেই পারি। চল লাল ব্যাটারি, চল তাড়াতাড়ি চল। ঠিক একটা চেষ্টা ধরো আর একটা কাঠি ধরো, চেষ্টাতে সব দুম খুলে নেবো আর কাঠিতে সব তাল কাটে দেবো, পারবি তো? কি যে বলো বলো, তুমি একবার চলো, ওখানে আমার কামাল দেখো। চল দেখি, চল আজকে সব কাটে ফেলাবো। গুরু তাড়াতাড়ি আসো, বাইরে অন্ধকার, সাবধানে চলি। বাবা লাগতে যাবে 300 চোখ, তুমি জানো তা? মালটা বলে কি ওর নাকি 3টে চোখ, আমি তুমি করে আসো। বলছি গুরু, আজকে তো জোট না, তাও তো দেখা যাচ্ছে না। আজকে সামনে চলো, সামনে আছে। ওই তো ওই দেখা যাচ্ছে। খেলাই ঘর জঙ্গলে। গুরু আমার একা রেখে চলে গেল। বলো গাড়িটা পাহারা দিস, সকালে নাকি এখান থেকে ডিউটি আছে। খেলা আশেপাশে মানুষজন দেখা যাচ্ছে না, এদিকে হাজাও লাগিস আর বলার মতন নাই। রাত্রি বউটারে বলেছি পাতাবার দিস না দেশে কুদুম খানিস। এখন দেখো হাগু করতে যাবো না, এদিকে গাড়ি রাখবো, আর কাজ করে কোন দিক ফটাফট করে মেরে দিই। আমি কি খসা পায়খানা রে বাবা, এটা কিরম মজরাই নিচ্ছিস রে বাবা রে বাবা। জল ফল আনিনি, একদম ঘাস পাতা দিয়ে কাজ জ্বালাই নিতে হবে। বলছি তুই লাল ব্যাটারি করতে পারবি তো কাজটা? গুরু তুমি খালি 2 মিনিট সময় দাও, লোকজন আছে কিনা সেটা দেখো। এই গাড়ির দুম খুলে নেবো, আর এই দুম দিয়ে লাইট বানানি না, বিশাল আলো হবে। সকালে আমরা কি বলে যদি কায়দা পায়খানার ব্যাটারিও খুলে নেবো। লোকজন আছে দেখো, এই কেউ নেই খোঁজ তাড়াতাড়ি খোঁজ। বাবা রে বাবা, কি শক্ত পায়খানা রে বাবা। ওদের কতবার বলি এটা ঝাল মশলা কম দিস রে বাবা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। এখন সামনে বাচ্চারা হাঁটতে বলছে রে বাবা, মানে গাড়ি পথে হয়েছে মনে হয়। ও হাঁটতে সব কাজ ছেড়ে দেবো। সালা অনেকগুলো তাল আছে তো, সকাল সব করে কেটে দেবো। এই দেখে 2-3 সাইড দিয়ে দেখি ব্যাটারিটা খোলা লাইন দিয়ে। এ বাবা ব্যাটারি বিটাল টাইট করা লাগবে, এটা রেঞ্জালি ব্যাটারিটা নিয়ে যেত। তাড়াতাড়ি ব্যাটারি নিয়ে দরকার নেই, লাইট নিলেই হবে, দুম নিলেই।
সামনে আবার কি তাহলে ফুটপাত খুলে জীবনটা শান্তিভাবে কাজ করতে হলে তুমি খুঁজে দেবে না ওটা আমাকে ক্রেডিট কার্ডের কাল থাকে ফেলাই দিয়েছে জীবনের দাদা হয়ে লাগায় তুমি তো তখনই চেয়ার দরকার